নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলব সেই বিষয়টি হলো গুগল ড্রাইভের বিষয়। তো গুগল ড্রাইভে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি আপনারাও হয়তো জানেন না, অধিকাংশ লোকেই আরকি জানে না। তো বন্ধুরা, সেই সেটিংটি হলো যে আপনার গুগল ড্রাইভে ফটো রাখা যায়। আপনি কি জানেন? হয়তো জানেন না। তো বন্ধুরা, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এই সেটিংটি দেখে নিন। অবশ্যই দেখলে অবশ্যই আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, থাম্বনেইলে হয়তো আপনারা দেখেছেন। তো সেটাই আমি বাস্তবে প্রমাণিত করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে ফটো যদি আপনি রাখেন তো ফটো বা ভিডিও ২ টাই রাখতে পারেন। এখানে ১০০ জিবির মতো ডাটা ফ্রি পাবেন আরকি, ১০০ জিবির মতো মেমোরি কার্ড ফ্রি পাবেন। তো এখানে আপনারা রাখতে পারেন। তো আমি এখানে ২ টা ফোল্ডার বানিয়ে রেখেছি। তো আপনারা যদি ফোল্ডার বানিয়ে চান তাহলে এই যে এখানে প্লাস চিহ্নতে টাচ করবেন এবং ফোল্ডার এখানে চিহ্ন রয়েছে। ফোল্ডারে টাচ করবেন। ফোল্ডারে টাচ করে আপনি নাম দিয়ে ক্রিয়েট করে রাখবেন। তো আপনার নিউ ফোল্ডার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি ফটো এখানে রাখেন আপনার কীরকম সুবিধা হবে? তো আপনারা যদি এখানে ফটো রাখেন, ফটো রাখার পর কথার কথা আপনার মোবাইলটি হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আপনার ফটোটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার মেমোরি কার্ড যে রয়েছে মানে ফোনের যে মেমোরি কার্ড সেটার সঙ্গে কোনো এখানে কানেকশন থাকবে না। তো আপনার ফোনের মেমোরি কার্ডটাও বেঁচে গেল। কিন্তু এখানে যদি জিমেইল আইডিতে আপনারা রাখেন এই দিকেও আপনি সেভ পেয়ে গেলেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখন আমি এখানে ফটো একটি আপলোডে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু এখানে নেটওয়ার্ক সমস্যা। ওইজন্য এখানে ফটোটা আপলোডিং এখানে হচ্ছে না। ওয়েটিং ফর নেটওয়ার্ক। তো আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম চলছে। তো আপনারা যেখানে ফটো আপলোড করবেন অবশ্যই সেই জায়গায় দেখবেন নেটওয়ার্কটা যেন ভালো পায়। তো এখানে ফটো আপলোড করলে আপনার সুবিধা হবে কি, আপনার যদি মোবাইল ফোনটি যদি হারিয়েও যায় তো হারিয়ে গেলেও আপনার ফোনের যে ফটোগুলো যে জিমেইল আইডিতে যেগুলো রাখা রয়েছে গুগল ড্রাইভে, তো সেই মনে করো সেই ফটোগুলো যে রয়েছে সেই ফটোগুলো আপনারা পেয়ে যাবেন। কিভাবে পাবেন? তো আপনার ফোন তো হারিয়ে গেল, তাহলে আপনার যে গুগল আইডিতে মানে যে জিমেইল আইডিটা যে রয়েছে আপনার, এই যে আমি এখানে জিমেইল আইডি ক্রিয়েট করে রেখেছিলাম যে গুগল ড্রাইভে, তো সেই জিমেইল আইডির আপনাকে পাসওয়ার্ড আর জিমেইল আইডিটা মনে রাখতে হবে। তো জিমেইল আইডি আর পাসওয়ার্ডটি মনে রাখবেন, তাহলে এইখানে ফটো যতগুলো রাখা আছে তো আপনি নিউ ফোন নেবেন, ফোন হারিয়ে যাওয়ার পরে নিউ ফোন নেবেন বা অন্যের মোবাইলে সেই জিমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে আ জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। লগইন করে নিলেই আপনারা ওখানে গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে গেলে ওখানে ফটোগুলো সব দেখতে পারবেন। তো ফটোটা কিভাবে আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে আপলোডে যাবেন। আপলোডে গিয়ে বন্ধুরা এখান থেকে আপনারা ফাইল চুজ করে নেবেন। এখানে দেখতে মাই ফাইলস ফটো, ভিডিও এখানে রয়েছে এবং অডিও এখানে সবকিছু রয়েছে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই। তো এখানে আমার নেটওয়ার্ক সমস্যা চলছে। তো আপনারা বুঝতেই পারছেন। তো দেখা যাচ্ছে এখানেও দেখাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই, এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর নেটওয়ার্ক। তো আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হচ্ছে না। না হলে আমরা দেখিয়ে দিতাম এখানে। তো এটা এটা যখন হয়ে যাবে তখন এখানে ফটোটা শো করবে। তো এখন এখানে ফটোটা শো করছে না। তো এইভাবে আপনারা অডিও, ভিডিও, ফটো সবগুলোই কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবেন। ১০০ জিবির মতো এখানে ফ্রি পাবেন। তো ১০০ জিবির মতো ১০০ জিবির মতো ফ্রি পাবেন। ১০০ জিবি এখানে রাখতে পারবেন। আর এখানে আপনার মেমোরির সঙ্গে কোনো এখানে কানেকশন থাকবে না এসডি কার্ডের সঙ্গে। আর এটা যদি আপনার ফোন যদি হারিয়েও যায় তাহলে আপনি এখান থেকে ফটোগুলো আবার পুনরায় রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম প্রতিনিয়ত ইম্পোর্টেন্ট টিপস পেতে। ধন্যবাদ বন্ধুরা।